मतलाए कोशी को इस कस सिनाए सो जाने सईदना मौलाना मोहम्मद वलायले सईदना शफीअना मोहम्मद। अल्हम्दुलिल्लाह। আল্লাহ পাক মিলাদের অনুষ্ঠানে আমাদেরকে উপস্থিত করালো। এলাকার মধ্যে মাহফিল, এলাকারই মানুষ আমরা বসে আছি বেশিরভাগ, না দূরে গান এলাকার লয়। কে পৌঁছে দিল এখানে? আল্লামুল হাকিম পৌঁছে দিল এই মিলাদের মাহফিল, বরকতের মাহফিলে। এই সম্বন্ধে ইমানি কিছু কথা বলবো। তার আগে আমরা শুকরিয়া আদায় করি এই মহান রবের উপর। সকলে বলি আলহামদুলিল্লাহ। যেহেতু আল্লাহ পাক আমাদেরকে পৌঁছায় দিল, সেই মহান মালিকের দরবারে শুকরিয়া এত ধীরে বলে হবে না, জোরে আদায় করা গেল আলহামদুলিল্লাহ। সাথে সাথে অপরান্ত ধারায় রহমতের নূর বর্ষিত হতে থাক। যিনি সম্বন্ধে আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। ওই দরদি নবীর উপর অপুরন্ত ধারায় রহমতের নূর বর্ষিত হতে থাক। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পুরো দরুদ পড়ি আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা আলিহি শাফিয়ানা মুহাম্মাদ। এখন পবিত্র কোরআনুল শরীফ থেকে দুই একটা আয়াত তেলাওয়াত করি, আমার সাথে সবাই পড়েন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। قد جاءكم من الله نور وكتاب مبين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى سفينا محمد। মহান মাওলা আমাকে এখানে উপস্থিত করালো, সেই মহান মাওলার দরবারে শুকরিয়া আদায় করি। আর সকলকে আমার তরফ থেকে ভক্তিপূর্ণ সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এত স্পিড কম করে ভাই, স্পিড কম হলে তো আবার নরমাল হয়ে যাচ্ছে। স্পিড না বাইরে দাও, সালামটা না জোরে দাও, জোরে দাও বারটা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ যেহেতু আমাদের লিয়ে আসলো, তাহলে ইমানি কিছু আমাদের যে অবক্ষয়ের দু একটা আলোচনা করা লাগবে না। যেহেতু আমরা মুসলমান না হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মৌটুসি, নাসারা, এগুলা মুসলমান, রাষ্ট্র মুসলমান। তাহলে রাষ্ট্র যদি মুসলমান হয়, তাহলে রাষ্ট্র প্রধান আমরা কাক চামড়া।
কোন দিকে উল্টা দিকে যাবেন না, সিধে দিকে থাকবেন। মুসলমান রাষ্ট্র, মুসলমান আমরা প্রতিনিধি চাবো, রাষ্ট্রপ্রধান আমরা যেন, মহান আল্লাহ যেন আমাদেরকে রাষ্ট্রপ্রধান যাকে বানাবে, কোন দল বানাবে সেটা আমাদের দেখা দরকার নেই, ওটা আল্লাহর দরকার। আল্লাহ যেন আমাদেরকে দ্বীনের কাজে খেদমতে সহযোগিতা করে, কোরআন হাদিসের কাজে যেন সহযোগিতা করে, এইরকম একটা রাষ্ট্রপ্রধান যেন মহান মালিক আমাদের এই রাষ্ট্র, এই দেশে যেন আল্লাহ পাক দান করে। সকলে বলি আমিন। কারণ আমরা অত্যাচারিত, লাঞ্ছিত, বঞ্চিত, বিভিন্ন রকমের হক থেকে পয়মাল হওয়া বান্দা বান্দি আমরা এই দেশের মধ্যে স্বাধীনের পর থেকে। কাজেই আর ইসলাম উল্টা দিকে বোঝানো হচ্ছে। আগেকার মুরব্বীরা এবং এলাকার মানুষেরা যারা এই দ্বীনের কাজ করেছে, তারা মিলাদ, মাহফিল, জিকির, আজকার সবকিছু করেছে, ঈমানি যেগুলো কাজ সবই করছে। আর এখন সব বন্ধ। এলা কারা করলো? এই ইহুদি নাসারারা এসে এই বাংলাদেশে এই কিছু মাওলানাদের মধ্যে টাকা ঘুষ দিয়ে এই কোরআনের বিকৃতি ঘটায় দিয়েছে, যার কারণে এলাকার মধ্যে এই মিলাদ মাহফিল গুলো এই ইহুদির বাচ্চারা, সৈরাচারের বাচ্চারা বন্ধ করে রেখেছে। আল্লাহ যেন এই গজব থেকে আমাদেরকে হেফাজত করে, আমিন বলেন সবাই। আমি যা বলবো সব কোরআন হাদিস থেকে দলিল দিয়ে চলে যাবো, তার আগে যাব না। মুরব্বীরা যেগুলা করে গেছে, আল্লাহর ওলিরা যেগুলা করে ইসলাম প্রতিষ্ঠিত করে গেছে, এই ওলি আল্লাহর বাংলাদেশ, এটা কারো বাপের বাংলাদেশ নয়, আল্লাহর ওলিদের বাংলাদেশ। স্বাধীন করেছে আল্লাহর ওলিরা, ইসলামের পতাকা উড়ে মুসলমান রাষ্ট্র হিসেবে এই বাংলাদেশকে পরিচিতি লাভ করেছে বিশ্ব এই মানচিত্রের ভিতরে। সুবহানাল্লাহ। সাহায্য করেছে আমার আল্লাহ। প্রথমে যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহুল হাকিম বলেন, ইন্না রাহমাতাল্লাহি কারীবুন মিনাল মুহসিনিন, নিঃসন্দেহে আমার মুহসিন ব্যক্তি, আমার ওলিদের সিনার ভিতরে মানে কলবের ভিতরে আমি রহমত মজুদ করে দিয়েছি, রেখেছি। তোমাদের যা প্রয়োজন আমি ওখানে দিব, ওখান থেকে ওখানে তোমাদের মধ্যে দিব। সুবহানাল্লাহ। তোমরা ডাইরেক্ট যা চাইলে কখনোই সম্ভব হবে না, সিস্টেম অনুযায়ী আল্লাহর কাছে চাইতে হবে। ডাইরেক্ট খালি চাইলে হবে না। মানুষ দেখেন ইবাদত যদি করা হয়, তাহলে আল্লাহ পাক ওই বান্দাদেরকে জুব্বুল হুজুম নামক জাহান্নাম নিক্ষেপ করবে, যেটা সবচাইতে খতরনাক জাহান্নাম। নাউযুবিল্লাহ। মানুষ দেখেন ইবাদত কেমন করে হয়? মানুষ দেখেন ইবাদত হয় এমনি করে, বয়স হয়ে গেল, বৃদ্ধ হয়ে যাচ্ছি, দাড়ি রাখতে হবে, না হলে এলাকার মানুষ কেমন বলবে, বেটি জামাই আলে কি করবে, দাড়ি তোয়া লাগবে, দাড়ি থয়ে দিছে, এটা মানুষ দেখে না ইবাদত। শুক্রবার দিন আজগাম, শুক্রবার দিনে যদি মসজিদে নামাজ পড়তে না যায়, এলাকার মানুষ কি বলবে? বয়স হয়ে যাচ্ছে আমার, বা ছোট ছোট বাচ্চাদেরকেও শিক্ষা দেওয়া হচ্ছে, যা আজকে শুক্রবার মসজিদে যা নামাজ পড়বা, আর বাকি দিনগুলা কোটে যাবে, বাকি দিনগুলো নামাজ পড়া লাগবে না, লাগবে না। এই বাংলাদেশে নামাজের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, নামাজ ছাড়া নয়। যদি মুসলমান বলে দাবি করি আমরা, তাহলে নামাজ 5 ওয়াক্ত আদায় করতে হবে। খালি পড়লে হবে না, ঢিপ দিলে হবে না, আদায় করতে হবে। নামাজের আগে পিছে জিকিরের কথা আল্লাহ কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করেছে। আর নবীজি বলেছেন, লিকুল্লি শাইইন শিকালাতুল শিকালাতুল কুলুবি যিকরিল্লাহ। যদি তোমরা ঈমানদার হতে চাও, তোমরা যদি আল্লাহর কাছে ইবাদত কবুল করাইতে চাও, তাহলে তোমাদের কলবটা পবিত্র করতে হবে। জেনে রাখো, কলবটা যদি অপবিত্র থাকে, তাহলে তোমার সমস্ত শরীর অপবিত্র। অপবিত্র শরীর নিয়ে তুমি যদি রুকু সেজদা করো, ওই রুকু সেজদা কিয়ামত পর্যন্ত করলেও আল্লাহর দরবারে পৌঁছবে না। আল্লাহ যেন সঠিক বুঝটা দান করে আজকের আলোচনার মধ্যে দিয়ে, সবাই বলি আমিন। তাহলে কি করা লাগবে? আল্লাহ রাসূল বললেন, লিকুল্লি শাইইন শিকালাতুল শিকালাতুল কুলুবি যিকরিল্লাহ। আল্লাহর জিকিরই হবে একমাত্র কলব পরিষ্কার করার ষড়যন্ত্র। সেই জিকিরের মাহফিল গুলো এলাকার মধ্যে থেকে বিতাড়িত হয়ে গেছে। একদল টাউটেরা আসে বিতাড়িত করে দিয়েছে। এই এলাকার কথা খালি বলতেছি না, বিভিন্ন এলাকার মধ্যে এইরকম অবস্থা হয়ে আছে, যার কারণে আজ আমরা ক্ষতিগ্রস্ত, লাঞ্ছিত, অপমানিত, বঞ্চিত, বিভিন্ন রকমের হক থেকে বঞ্চিত। এগুলো হচ্ছে কেন? আল্লাহর কুদরতি খেলা এগুলো।
তোমাদের উপর গজব পড়েছে। আল্লাহ আমাদেরকে এই গজব থেকে হেফাজত করুক, বাঁচায় লেখ, সকলে বলি আমিন। এই এলাকার কথা যদি বলি, এই এলাকার মধ্যে কম বেশি সবাই আমরা এলাকার মানুষ, আমি এই এলাকার মানুষ। আমরা ছোটবেলা দেখছি এই এলাকা ইটের বাড়ি নাই বললেই চলে। কেরে বা মুরব্বী, আপনারা তো ইটের বাড়ি আসলো, এত উন্নতি কেন হলো, কিসের কারণে হলো? এই এলাকার মধ্যে যদি কেউ একটা ইন্তেকাল করেছে, তার বাড়িতে মিলাদের আয়োজন করা হয়েছে, আর ওই মিলাদের আয়োজনে দরুদ শরীফ পড়া হয়েছে। যে দরুদ শরীফ একবার পড়লে আল্লাহুল হাকিমের তরফ থেকে 10 বার রহমত বর্ষিত হয় ওই জায়গার উপর, আর 10টা গুনাহ আল্লাহ খাতা থেকে মাফ করে দেয়। যে কাজগুলোর কারণে বরকত হয়ে আজ বাপ দাদারা যেটা করে গেল, সেটা এই বরকত হয়ে আজ ফ্ল্যাট বাড়িতে ঘুমাচ্ছ, আজ ভাতের চাউল ছিল না, ভাতের চাউল হলো, অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হলো। কিন্তু বাপ দাদার ঐতিহ্য, বাপ দাদার ইসলাম যেটা, সেটাকে ভুলে আজকে এই মডেলিং ইসলাম আমরা অনেকেই একা ধরেছি, ধরে সমাজটারে নাস্তিক করে দিয়েছি এই সমস্ত মৌলবী মাওলানাদের কারণে। এগুলো ত্যাগ করতে হবে। আল্লাহর কোরআন হাদিসের যে বিধান, সেই বিধান অনুযায়ী এলাকার মধ্যে যে প্রতিনিধিত্ব করবে ইমাম হিসাবে, তাকেও ওই রকম ইমাম রাখতে হবে। না হলে আমরা কোনোদিন শান্তি পাবো না, আমরা গজবের মধ্যেই থাকবো। আল্লাহ আমাদেরকে আরো গজবের মধ্যে রাখবে। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুক, ইমানি জজবা দান করুক, সকলে বলি আমিন। আমার আলোচনা করতে কথা একটু জোরে হয়, ডোন্ট মাইন্ড হচ্ছে নাকি? কারো উপর রাগ করে নয়, কোরআনের কথা বলতেছি। আমাকে ক্ষতি হয়েছে, আমরা অনেক ক্ষতিগ্রস্ত। একজন মারা গেল, তার লাশ কবর থেকে টেনে তুলতেছে শিয়াল। কেন? এগুলো কেন হচ্ছে আমাদের জীবনে? বিভিন্ন এলাকায় শোনা যাচ্ছে এগুলো খবর। কেন হচ্ছে? এই আজাজিল মার্কা এই মৌলবীগুলো এসার কারণে। আল্লাহ পাক সূরা নাস যদি তোমরা তাফসীর পড়ে দেখো, সূরা নাসে আল্লাহ কি বলতেছে? কোরআনের শেষে কেন মানুষ শয়তান, জিন শয়তানের কথা কেন আল্লাহ পাক বলল? এত ভিতরে বলার পরেও শেষের দিকে যে আবার কেন বলো যে মানুষ শয়তান, জিন শয়তান থেকে তোমরা আমার কাছে পানা চাও? কার কাছে? আল্লাহর কাছে পানা চাইতে বলতেছে আল্লাহ। তাহলে মানুষ শয়তান আছে না নাই? জিন শয়তান আছে না নাই? আছে। এরা হলো প্রকাশ্য ইসলামের দুশমন, ইসলামের শত্রু। কাজেই দরুদ শরীফ একটু করে আমরা এইদিকে সামনে আগে আসি, দরুদ পড়ি আর আগে আসি। আল্লাহুম্মা ওয়ালায়ালে সাইয়্যিদিনা সফিয়ানা মুহাম্মদ বাবরা এলাকার ভাই বাদারেরা রে, আমার কথায় মন খারাপ করো না। আমি একটাও কোরআন হাদিসের বাইরে কথা বলতেছি না, সব রেকর্ডিং থেকে যাবে। পরবর্তীতে আবারও যদি মনে করেন শুনবো, তাহলে আমাদের চ্যানেলে ঢুকলেই পাবেন। আমার 2500-এর মতো প্রোগ্রাম চ্যানেলের মধ্যে আছে, সোনার বাবারা শুনলেই পাবেন। ইমানের অবক্ষয় হয়েছে দেখা আলোচনাও বেশি হয়ে যায়। যখন যেটি যায় বসি, ওটি আমার আলোচনা বেশি হয়, কারণ খন্ড খন্ড করে বুঝাতে হয়। যদিও তারপরও বুঝ অনেকের হয়, অনেকের হয় না, কিন্তু আমার কাজ হলো বুঝানোর। তাই বুঝানোর চেষ্টা করে যাব যতদিন আল্লাহ বেঁচে রাখবে। আর যতদিন আল্লাহ পাক এই ইলম আমার সিনার মধ্যে দান করে রেখেছে, ততদিন পর্যন্ত আমি বলতে পারবো। মহান আল্লাহ জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের সকলকেই যেন আমল করার তৌফিক দান করে, আমিন। এবার আল্লাহ পাক এই জিকিরের কথা যে বললো, নবীও জিকিরের কথা বললো, এই জিকির আমাদের করা লাগবে না? লাগবে। যদি গুনাহ থাকে তাহলে জিকির করা লাগবে। আমরা যদি অস্বীকার করি, অবহেলা করি, অবজ্ঞা করি, তাহলে আমরা ঈমানের থেকে সরে আসি। একজন দরুদ শরীফ আমল করতেছে, একজন জিকির করতেছে, আমরা যদি তার বিরুদ্ধে কথা বলি, তাহলে যতক্ষণ পর্যন্ত তার কাছে মাফ না চাচ্ছি, তার কাছে মাফ চাওয়ার পরে আবার আল্লাহর কাছে মাফ চাইতে হবে, তারপরে আল্লাহ পাক মাফ করে দিতে পারে। দিবে কিনা সন্দেহ আছে, দিতে পারে, মাফ চাইতে হবে। কিন্তু এই যে মাহফিল, এলাকার মিলাদের মাহফিলেরা সাজাছে, অনেকে মনে করে মিলাদ কেন করা লাগে? মিলাদ করা তো বেদাত। কয় না আব্বারা, ভাইরা, কয় না?
কিন্তু আমি যে আয়াতগুলো তেলাওয়াত করেছি এগুলোর মধ্যে মিলাদের দলিল সব। সুবহানাল্লাহ। আরেকটা দলিল হলো, সর্বপ্রথম আমি এখানে কি পড়েছি? প্রথমে দরুদ পড়েছি, কোরআন শুরু করেছি যখন, তখন কি পড়েছি? বিসমিল্লাহির রহমানির রহিম। মিলাদ শরীফ দিয়ে শুরু। সুবহানাল্লাহ। যার গানের যত তাৎপর্য আছে সে তত কথা বলতে পারে। মিলাদ শরীফ, বিসমিল্লাহ যে বললেন, এই বিসমিল্লাহ দিয়ে যে শুরু করলেন কোরআন, শুরুতেই মিলাদ শরীফ। বুঝতে হবে প্রতিটা অক্ষরের তাফসীর আছে। তাফসীরে রুহুল বয়ানের ভিতরে আল্লামা ইসমাইল হাক্কি বরজি রাহমাতুল্লাহ আলাইহি এই বিসমিল্লাহর তাফসীর করেছে 10 খণ্ড, মানে 10টা মানে সাবজেক্ট বের করেছে বিসমিল্লাহ। এই বিসমিল্লাহর তাফসীরে প্রথম অক্ষর কি আছে কবে পারবে? এটা আমাকে জানা লাগবে। জানিচ্ছি না দেখে আমাকে রে বাড়ি বাড়ি মিলাদ হারা গেছে। আমাকে রে বাপ মারা যায়নি না, খালি আমার এই ভাগনার বাপই মারা গেছে। আমারও গেছে, অনেকেরই বাপ নেই, অনেকের মাও নেই। তোমার কি মিলাদ করার ইচ্ছা হয় না? সেই ইচ্ছাটা নষ্ট করলো কে? এই কোরআনের কাজে বিরোধিতা করলো কে? তাকে ধরো, ধরে 10 জনে বুঝাও। না শুনলে পিটাপিটির দরকার নাই, বের করে দাও। যাও, তোমার মতো মানুষের দরকার নেই। যারা পারবে এগুলা কাজ করবে তারপর দাওয়াত দিয়ে আসো। বিসমিল্লাহর প্রথম অক্ষর কি? বা হরফ। এই বা হরফ কেন হলো? বা হরফ আল্লাহ পাক কেন লিখলো বিসমিল্লাহর ভিতরে প্রথমে? আর বিসমিল্লাহ লিখতে কয়টা অক্ষর লাগে জানো নাকি কেউ? 19টা অক্ষর লাগে। আহলে বায়াতের 5টা সদস্য, ইসলামের 5টা খুঁটি। এই ইসলামের এই 5টা সদস্যর নাম লিখতেও লাগে 19 অক্ষর। সুবহানাল্লাহ। এই 5টা খুঁটির নাম হলো, প্রথম নাম হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় নাম হলো আসাদুল্লাহিল গালিব, শেরে খোদা হযরতে আলী কারিমুল্লাহ ওয়াজহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। তারপরে দ্বিতীয় নম্বরে হযরতে রাদিয়াল্লাহু তাআলা আনহা। চতুর্থ নম্বরে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। চতুর্থ পঞ্চম নম্বরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। এই 5টা ইসলামের খুঁটি না অন্য কিছু? এই 5টা হলো পাক পাঞ্জাতনের সদস্য। এই 5টা হলো আল্লাহ প্রদত্ত এই 5 জন নূর। সুবহানাল্লাহ। আল্লাহর সৃষ্টি নূর। সুবহানাল্লাহ। কেন, কিভাবে নূর? আমার নবীজির যেগুলো ছেলে এবং মেয়ে সন্তান তাদেরকে নূর বলা হয়েছে। তার সংক্ষেপ ব্যাখ্যা হলো, নবীজির এক জামাইয়ের নাম হলো হযরতে উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। অর্থ হলো 2 নূরের স্বামী। কয় নূরের স্বামী? 2 নূরের স্বামী। আমার নবীজি 2 কন্যাকে ওনার সাথে বিবাহ দিয়েছে। সুবহানাল্লাহ। আয়াত যেটা তেলাওয়াত করেছি মাঝখানে, কাদ জাআকুম মিনান্নাহি নূরুন ওয়া কিতাবুন মুবিন। সুবহানাল্লাহ। আমি তোমাদেরকে অন্ধকারে ছেড়ে দেই নাই, আমার নবীকে দিয়েছি আলো করে। তোমাদেরকে পথ প্রদর্শক, রাস্তা দেখানোর জন্য আমার দরদের নবী, মায়ের নবী, যার প্রেমে দরুদ পড়ি আমি ফেরেশতা লইয়া। এই দরুদ পড়তে গেলে ইমানদার হয়েই পড়তে হবে। বেঈমান মুনাফিক মুনাফিসি কখনো দরুদের মাহফিল করবে না, দরুদ পড়বে না। সোনার বাবারা, এই আয়াত আল্লাহ পাক বলেন, তাফসীরেও আছে। তাফসীরে জালালাইন শরীফে আয়াতের ব্যাখ্যা করে বলেছে, লুক এট মি, আমার দিকে তাকাও, এদিকে আমার দিকে তাকাও। বেশিক্ষণ তো মিলাদ হবে না। এটি কি সন্ধ্যা পর্যন্ত রাজি আছি নাকি তোমরা? আমার কিন্তু সমস্যা নাই, সামানিক হবে না। মারহাবা, আরো জোরে মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত। সোনার বাবারা, আল্লাহ পাক বললেন আমি নবীকে নূর হিসেবে পাঠাচ্ছি। কি হিসেবে? নূরুনি। উনি কিন্তু আমাদের মতো মানুষ নয়, সাধারণ মানুষ নয়।
ওনার এই যে আমাদের যেমন চামড়া টান দিলে যে টান আসছে না, এইরকম এই কভারটা লাগানো আছে ওনার উপর। সুবহানাল্লাহ। বাবারা আরেকটা কিতাব দিয়েছি, নির্ভুল কিতাব একটা দিয়েছি, যার নাম হলো কোরআন শরীফ, যার নাম হলো কোরআন মজিদ, যার নাম হলো ফুরকান, যার নাম হলো শিফা, যার নাম হলো দোয়া, যার নাম হলো জিকির। আল্লাহু আকবার। কম কোরআনের নাম শিফা হলো, কোরআনের নাম জিকির হলো, কিন্তু তোমার জীবনও ছেড়ে নেয়, ওই মৌলবীর জীবনও তো ছেড়ে নেয়। যারা বিরোধিতা কথা বলে যে মিলাদ করা বিদআত, মিলাদ করা যদি বেদাত হয়, নাইগত কথা বলাও বেদাত। তুমি কাটা জুব্বা বললেও বেদাত, হাজি রুমাল মাথার উপর দা লাগবে প্যাগরির উপর বা এমনি টুপির উপর, যদি হাজি রুমাল মাথাত বাঁধেন বেদাত, কারণ নবীজি প্যাগরি করে প্যাগরি বাঁধিয়েছে, হাজি রুমাল মাথাত বাঁধেনি, তাহলে এটাও বেদাত। তাহলে নবীজি যা করেছেন, নবীজি হলো আমাদের মডেল, আমাদের জীবন সাজানোর জন্য নবীজি হলো আমাদের উত্তম আদর্শ, উত্তম শিক্ষক। উনি যেভাবে শিক্ষা দিয়ে গেছে সেইভাবে আমাদেরকে চলতে হবে। উল্টা দিকে চললে তাহলে আমরা কোনোদিন আল্লাহর কাছ থেকে রহমত পাবো না। কাজেই ফিরে আসি কোন দিকে? বাপ দাদার ঐতিহ্যের দিকে। সেটার দলিল কিন্তু এগুলা দিচ্ছি সব, যে মিলাদ জায়েজ না না জায়েজ, মিলাদে কি হয়, কোরআন ও হাদিস থেকে তাফসীর হয়। আমি এখানে আয়াত তেলাওয়াত করছি না করিনি? একটা আয়াত তেলাওয়াত করে সেটা তাফসীর করে শেষ করার মতো ক্ষমতা যদি আমি যতদিন বেঁচে থাকবো, ওই একটা আয়াতের তাফসীর শেষ হবে না আমার জীবনী থেকে। মারাবা মহাসাগর কিন্তু নামের সাথে আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন মুফাসসিরুল দিলিল, কিন্তু কামের বেলায় গোটা কোরআন তেলাওয়াত করে এমনি দুই এক কথা কয়ে শেষ হয়ে গেছে, কথাই শেষ। এটা তাফসীরুল কোরআন হলো? এটা তাফসীর হলো? এক আয়াতের তাফসীর করে শেষ করতে পারবে না তুমি, গোটা কোরআন তাফসীর হয়ে গেল? জীবনেও তা সম্ভব নয়। ওটা মহাসাগর, ওটার শেষ নাই, জীবন নদীকে যাবে। এবার সোনার বাবারা বাহরব হলো আমার দরদের নবী, মায়ার নবী, উম্মতের কাঙ্গারি, গুনাহগারের বন্ধু, ওই নবীর মহব্বতে আল্লাহ দরুদ ও সালাম পাঠ করে। এই মিলাদের মাহফিলে দরুদ ও সালাম পাঠ করা হয় না? হয় না? আল্লামুল হাকিম মিলাদের আয়োজন করলো, মিলাদের আয়োজন করলো কোথায়? রুহানি জগতে। এখনো কেউ পৃথিবীতে আসি না, বসেন, এখনো কেউ পৃথিবীতে আসে না। একটু আন্না করে চাপে আসি, কষ্ট করা হোক। দুনিয়ার কামাইয়ের জন্য তো বহু কষ্ট করলাম জীবনে, করি চিন্তা করে। যারা বৃদ্ধ তারা কামাই রোজগার করে, নামাজ কাজা করে, মিথ্যা কথা বলে, হারাম কামাই করে সলবল মানুষ করে দিয়ে গেলেন। ও ওই বদমাইশও নামাজ পড়ে না, ওই মিলাদ মাহফিলের ধারি ধারে না। তাহলে সেই সলবল দিয়ে যায় কবরত আযাব হবে না গজব হবে? গজব হবে, কবরের মধ্যে ভয়ানক আযাব হবে। আর আজকে আত্মা শুদ্ধির অনুষ্ঠান, আমি যখন যেখানে আল্লাহ ততদিন বেঁচে রাখবে, যখন যেখানে যাব সেখানে আত্মা শুদ্ধির আলোচনা। মারাবা, কারণ রুহুটা চলে যাবে, বডির কোনো দাম হবে না, বডির কোনো মূল্য নেই। রুহু একদিন চলে যাবে, রুহু আছে কথা করছে, রুহু বিদায় হয়ে যাবে, কথা বন্ধ হয়ে যাবে। ঠিক না বেটি? এই রুহু কোনটা যাওয়া চাচ্ছে? দুটা জায়গা আছে রুহু যাওয়া। এবার রুহু কয় জায়গায় যাবে? দুই জায়গা। কোরআনে আল্লাহ পাক বলছে কয় জায়গায় যাবে? দুই জায়গায়। একটা ইল্লিন আর একটা সিজ্জিন। সিজ্জিনে যাওয়া চান না ইল্লিনে যাওয়া চান? কোন দিকে? তোমরা না জানো না, সবগুলো পিছনে সব লোক আছে। কোন দিকে যাবে? আল্লাহকে আমরা জানাই দেই আমরা কোনতে যাওয়া চাচ্ছি। আল্লাহ আমরা ইল্লিনে যেতে চাই। আল্লাহ আমরা ইল্লিনে যেতে চাই। শরম করেছেন কেন ভাই? আমি তো শরম, করোনা ভাইরাসের কথা শুনবেন, একজন বলবে শরমের কি আছে? শরম করলে কবরত যায় কি পিটন যখন হবে তখন শরম করে উঠে আর কোনো লাভ হবে? এটি শরম করেছেন কেন? কোনো শরম নাই। বাংলাদেশের বাংলা ওয়াজ, বেন ওয়াজ, আই ওয়াজ সব ওয়াজ হবে। মারহাবা গান। সোনার বাবারা, আল্লাহ মুলাকে মিলাদের আয়োজন করলো। আল্লাহ যে কাজ করে সেটা কি দামি না অদামি? নামাজ কিন্তু আল্লাহ পড়ে না, রোজা আল্লাহ করে না, দান সাহায্য আল্লাহ করে না, কিন্তু
আল্লাহ আমার নবীর মহব্বতে দরুদ এবং সালাম পড়ে, সুবহানাল্লাহ। সে কাম দামি হবে না কম দামি? সেই কামের আয়োজন যারা করবেন, উল্টাবা পারবেন না, উল্টালে আমার সাথে বসো। যদি উল্টাতে পারো, এই দরুদ এবং কোরআনের মাহফিল, দরুদের মাহফিল এগুলা করা হবে না। এটার দলিল তুমি সহি বের করো। মিলাদ করা হবে না, এটার দলিল বের করো। যদি বের করো তাহলে আমরা আর করব না। আর যদি বের করতে না পারো তাহলে কাছে বসলে বাইয়াত গ্রহণ করে ইমানি জজবার সাথে আমল শুরু করতে হবে, ওয়াদা করে বসতে হবে। মারাবাগা আল্লাহর রহমতে শুরু থেকে কেউ এই মিলাদের বিপক্ষে বসতে পারেনি, বসতে পারবেও না। কারণ এটা হলো একদম ঈমান জজবা পয়দা হওয়ার আমল, এই মিলাদ শরীফের অনুষ্ঠান। মারহাবা। আল্লাহ সাজালো মিলাদ মাহফিল, রুহানি জগতে মিলাদ সাজানোর পরে সব রুহু যখন একত্রিত হয়ে গেল, আমাদের সৃষ্টির কোনো বালাই নেই, এখনো দুনিয়াতে আমরা কেউই আসেনি, নবীজিও আসেনি, কেউই আসেনি, রুহু কেবল পয়দা করা হয়েছে।